শীত এলেই খেজুর গুড়ের চাহিদা বাড়ে। নানা রকম পিঠা পুলি তৈরিতে খেজুরের গুড়ের জুড়ি মেলা ভার। আর সেই চাহিদা মেটাতে খেজুরের রস সংগ্রহ এবং গুড় তৈরিতে ব্যস্ত হয়ে পড়েন গাছিরা। হাকিমপুর গ্রাম থেকে খেজুর গুড়ের খবর জানাচ্ছেন আমাদের প্রতিনিধি শরীফুল ইসলাম। শরীফ, খেজুরের গুড়ের সংগ্রহ কেমন দেখে, রস সংগ্রহে এবং গুড় তৈরিতে কেমন ব্যস্ততা বাড়ছে, আপনারা আমাদেরকে একটু বিস্তারিত জানাবেন। হ্যাঁ, ধন্যবাদ দীপ। আপনি যেমনটি বলছিলেন, ব্যস্ততা তো আছেই। যারা বিশেষ করে খেজুরের গুড় তৈরি করেন এদের গাছি বলা হয়। গাছ একদম কুয়াশা ভেজা ভোর থেকেই তাদের কর্মযজ্ঞ শুরু হয়। প্রতিটি খেজুর গাছ থেকে তারা রস সংগ্রহ করেন এবং সেই রস পেয়ে গাছ থেকে নেমে একটি তাওয়াতে, আমার পিছনে দেখতে পাচ্ছেন যে একটি পাত্র, সেই পাত্রতে ঢালেন এবং সেই ঢেলেই দীর্ঘক্ষণ জ্বালানোর পরে সেই গুড়টা তৈরি হয়। তার আগে রসের চাহিদা থাকে। রসও যারা সংগ্রহ করেন রস খাওয়ার জন্য এইখানে যারা গাছি তাদের কাছে আসেন এবং রস তাদের কাছ থেকে প্রতি গ্লাস প্রতি 10 টাকা করে এই রস সংগ্রহ করেন। চাহিদা শীতে, জানেন যে শীতের বাড়তি একটা চাহিদা থাকে খেজুর গুড়ের চাহিদা। আপনাকে একটু জানাতে চাই যে প্রায় 20,000 খেজুর গাছ রয়েছে। এর থেকে কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক ডক্টর শওকত মাহা হোসেন ভূঁইয়ার কাছে আমি কথা বলেছিলাম। তিনি জানিয়েছেন যে এই বছর 20 মেট্রিক টন খেজুর গুড়ের তাদের উৎপাদনের লক্ষ্যমাত্রা রয়েছে, তার থেকে 5 কোটি টাকা আয় হবে। আর কুষ্টিয়ার খেজুর গুড়ের একটা চাহিদা থাকার কারণে এই গুড়টা স্থানীয় চাহিদা পূরণ করে দেশের বাইরেও সরবরাহ করে হয়ে থাকে। আর এখানে যেহেতু গাছীরা এই কর্মযজ্ঞের সাথে সম্পৃক্ত থাকে, সন্ধ্যার সময় গাছটা তারা কেটে রসের জন্য গাছের সাথে মানে কলস বা পাত্র ঝুলিয়ে রাখে, ভরে সেটা সংগ্রহ করে জ্বালিয়ে এই গুড় তৈরি করে। গুড় তো বিভিন্ন রকম হয়, পাটালি হয়, আবার ঝোলা গুঁড়ো হয়, বিভিন্ন ধরনের গুড় তৈরি হয়। গুড়টা যথেষ্ট চাহিদা থাকার কারণে যেখানে এই গুড়টা উৎপাদন হয় সেখান থেকে সরবরাহ বিক্রি হয়ে থাকে। কুষ্টিয়ার বিভিন্ন পয়েন্টে, বিশেষ করে কুষ্টিয়া বাইপাস সড়ক, এখন আমি রয়েছে হাকিমপুরে, এর পাশেও আরেকটি গ্রামে আছে। কর্মযজ্ঞ এই দুপুর পর্যন্ত চলে। আর সব মিলিয়ে গুড়ের চাহিদা থাকার কারণে এখানকার মানুষগুলো এই কর্মব্যস্ততার মধ্যে থাকে, কিন্তু তারা জানিয়েছেন যে পরিমাণ পরিশ্রম করতে হয় সেই পরিমাণ পরিশ্রমের তুলনায় তাদের এই অর্থটা সে অর্থে হয় না, এবং তারা একটু অর্থটা 200-300 টাকা কেজি গুড় বিক্রি করেন, যার কারণে তাদের পরিশ্রমের তুলনায় আয়টা একটু কম হয়, এমনটি আমাদের এখানকার গাছেরা জানিয়েছেন। তো সব মিলিয়ে কুষ্টিয়ায় কর্মযজ্ঞের কারণে গাছেরা যেমন ব্যস্ত রয়েছেন, গাছেদের কাছ থেকে রস সংগ্রহ এবং গুড় উৎপাদনেও তারা ব্যস্ত রয়েছেন। এই কাছ থেকে যারা সংগ্রহ করেছেন তারাও